রংপুর নগরীর ধাব এলাকা। প্রতিদিন এই নগরীতে হাজার হাজার মানুষ আসেন শুধু স্বাস্থ্যসেবা নিতে। স্থানীয় সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে সামর্থ্য না থাকলেও বাধ্য হয়েছেন এই নগরীতে আসতে। ঠাকুরগাঁও আমাদের কি করে বলে ওটা এমআরআই ওটা নাই, ওই জন্য আমাদের এখানে সুকুমার স্যারকে দেখায় এমআরআই করতে হবে। আমার আব্বু হচ্ছে স্ট্রোকের রয়েছে, নিউরোলজি কোনো ডাক্তার নাই এরকম ভালো। যদি পয়সা থাকে আপনি ক্লিনিক করতে পারেন, আর পয়সা না দিলে আপনি মেডিকেল করতে পারেন। উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি হাসপাতাল থাকার পরও কেন চিকিৎসা সেবা নিতে ছুটতে হচ্ছে বিভাগীয় শহরে, সেটি জানতে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই তথ্যটুকুই যথেষ্ট। দীর্ঘ সময় ধরে আবাসিক মেডিকেল অফিসার, সার্জারি, মেডিসিন, অ্যানেস্থেসিয়া এবং অর্থোপেডিক কনসালটেন্টের মতো অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য, এমনকি রোগ নির্ণয়ের সুযোগও কম। উপজেলা কাঠামোগুলোতে আসলে তো সেভাবে তখন আইসিইউ সাপোর্ট বা সিসিইউ সাপোর্টের ব্যবস্থা করা হয়নি। সেক্ষেত্রে তো আমরা আসলে সেই রোগীগুলো এখানে সেবা দিতে পারি না ওইভাবে। তো এখন এটাই আমাদের চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। চিকিৎসা সেবা বিভাগের একমাত্র ভরসার জায়গা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালও ধুঁকছে নানা সংকটে। 600 বেডের এই হাসপাতালকে 1000 বেডে উন্নীত করা হলেও প্রতিদিন চিকিৎসা সেবা নেন প্রায় 2500 রোগী। তীব্র জনবল ও আবাসন সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পরবর্তী হসপিটালটি 1000 বেডের হসপিটাল উন্নত হয় এবং তখন হয়তো জায়গা বাড়ে কিছু, কিন্তু ওই জনবল আর বাড়ানো হয়নি। বিশেষজ্ঞদের মতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম এবং স্বাস্থ্য বীমা চালুর বিকল্প নেই। 30% মানুষের কাছাকাছি মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে চিকিৎসার জন্য। সেই জায়গায় ইন্স্যুরেন্স করতে হবে, যে গরিব মানুষের জন্য গভর্নমেন্ট সাবসিডি দেবে, সে ভর্তুকি দিয়ে গরিব মানুষের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে বিভাগের 58টি জেলা ও উপজেলা হাসপাতালের 18,889টি পদের মধ্যে 6,116টি পদই শূন্য। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।